এই আওয়াজটা যেখান থেকে যাচ্ছে সেখানে চলে আসবেন। ছোট্ট একটা প্রোগ্রাম আছে, সেটা কমপ্লিট করে আবার সবাই আনন্দ মেতে উঠবো। করতে সুবিধা হয় এবং বিশেষত যে জায়গা থেকে নামগুলো আসে বা খেলে মানুষ, সেই জায়গা থেকে আমাদের ক্যাপ্টেন করা আছে। তো আমি এক এক করে বলছি, যারা এসছে তারা আমার ডান দিকে এদিকে চলে আসবে, তাদেরকে সংবর্ধনা জানানো হবে। প্রথম হচ্ছে জয়নগর থেকে রিজাউল্লাহ, অক্লান্ত পরিশ্রম করে। রিজাউল্লাহ ডান দিকে চলে আসে। গড়িয়া থেকে বাবলু খান অ্যান্ড পিকু, দুজনে। পিকু ভাইকে সামনে আসার জন্য বলবো। বাবলুদা। ডায়মন্ড হাবড়ার থেকে ইনজামুল্লাহ যদি এসে থাকে, যদি না এসে থাকে তাহলে সুপ্রিয় আমাদের সুরজিৎ ভাই এসছে না? হ্যাঁ, সুরজিৎ এসছে। বেহালা থেকে মিজান, বেহালা থেকে মিজান। মেটিয়াপুরুষ থেকে ইমরাজ আলী। আমাদের সেন্ট্রাল কলকাতা থেকে সন্তু শান্তনু। রাজারহাট থেকে বাদশা। বারাসাত থেকে দীপ ভাই। নিমতা থেকে সমরেশ দা। ব্যারাকপুর থেকে সোনাই। সোদপুর থেকে রনি। হুগলি থেকে মানিক দা। কোন্নগর থেকে আজ্জু। রানাঘাট থেকে রাজা। রাজা ভাই না আসলে সঞ্জয় নিয়ে নেবে তারটা। কৃষ্ণনগর থেকে মুকুল্লা। হাওড়াতে সব থেকে বড় জোন, হাওড়াটা আমাদের সব থেকে বড় জোন। হাওড়াতে আমাদের দুটো ভাবে ভাগ করা হয়েছে, যেটা অঙ্কুরহাটি ওদিক থেকে, ওটার হচ্ছে ক্যাপ্টেন কেষ্টদা। তারপরে হচ্ছে আমাদের লিলুয়া, শিবপুর, টিকিয়াপাড়া, এটাই হচ্ছে কুন্তল ভাই। মালদা থেকে সাহেব ভাই হয়তো আসেনি। কেষ্টপুর থেকে অভিজ্ঞদা। শিলিগুড়ি থেকে সৈকত দা আসেনি। টালিগঞ্জ থেকে সোনাই ভাই। অ্যান্ড বেহালা থেকে রাহুল ভাই। এগুলো হচ্ছে আমাদের কমিটির ক্যাপ্টেন, মানে এদেরকে দায়িত্ব দেওয়া হয়। এরা সব জায়গায় জাজ পাঠানো, সুপার জাজ পাঠানো, রাউন্ড জাজ পাঠানো, তারা সব করে। আমাদের কাছে যা নাম এলো আমরা লিস্ট করি। লিস্ট করে প্রত্যেক ক্যাপ্টেন, আমার তো জানা যে বেহালা চত্বরে কার কার নাম এসছে, লিস্ট করে ক্যাপ্টেনের হাতে ট্রান্সফার। সে এবার সেই হিসাবে সেটা করে নেয় যে কে জাজ দিচ্ছে না দিচ্ছে, তার সঙ্গে কার সঙ্গে চেঞ্জ করলে ভালো হয়, সে তো লোকাল জানে, সেই হিসাবে করে। এবং পে জাজ হলে সে সেই হিসাবে পে জাজটা পাঠায়। তো প্রথম আমরা সংবর্ধনা যাপনে ঢুকবো। মেডেল পরিয়ে সংবর্ধনা দেব। তার আগে একটা ছোট্ট কাজ আছে। আমাদের এখানে সিনিয়ররা এসছেন, যারা আজ থেকে 20-30 বছর আগে যদি আপনারা চলে যান, তখন ফোন ছিল না, কিভাবে পায়রাবাজি করেছে। এখানে সঞ্জীব দা আছে, ইকবাল দা আছে, ঝন্টু দা আছে, মুন্না দা আছে, কুরাম স্যার আছে, প্রীতম দা আছে, সিনিয়র সোমনাথ দা আছে। সেই জায়গা থেকে আজকের পায়রাবাজি আমি মনে করি অনেক অনেক ইজি, অনেক ইজি পায়রাবাজি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় এসে অনেক ইজি হয়ে গেছে। তো প্রথম আমরা সিনিয়রদেরকে শ্রদ্ধা জানাবো, তারপরে আমরা মূল প্রোগ্রামে ঢুকবো। যারা যারা এখনো প্রোগ্রামে আসেনি, একটু সবাইকে বলবো একটু প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। যদি আফতাব ভাই আসবে তো সামনে যাও, আফতাব ভাই ডাকছে তো, ভিডিও করবো। ডাকছে তোমার সামনে, বলছি ভিডিও করবো, ভিডিও করবো। ঠিক আছে, তুমি সামনে যাও না, ডাকছে। আরে আপনি ভিতরে চলে রাস্তার দা মাঝখানে ঢুকে যাও। ওই অভিজ্ঞা, অভিজ্ঞা, অভিজ্ঞা আছো? দীপ ভাই
শিবির চলে আয়, শিবির। আমাদের সবার সদ্য ইকবাল দাকে উত্তর দিয়ে সম্বর্ধনা দেবে, একটু সবাই জোর করে হাততালি। ইকবাল দা সামনে আসবে। দীপ ভাই কই? পিকু, পিকু এখানে আয়। খুররাম স্যারকে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি। সন্তু আয়। সঞ্জীব দা, আমাদের সঞ্জীব দা। সাকিরুল আয় দেখি। ঝন্টু দা, ঝন্টু দা। আমাদের মুন্নাদা সবার শ্রদ্ধেয়, একটুখানি বলে দিই এই মানুষটা মানে কি করেছে পায়রাবাজির জন্য। কিছু মুষ্টিমেয় মানুষ আছে, এতটা ইনসানিয়ত নেই, যেভাবে হোক বদনাম করা, এমনকি উনি আত্মহত্যাও করতে চলে গেছিল। হ্যাঁ, কিছু মানুষ আছে, তাদের থেকে দূরে থাকি সবসময়, ছামা মারাই না। মানুষ হয়ে মানুষের যদি পাশে না থাকা, এইভাবে অপপ্রচার, বদনাম, হ্যাঁ, এর তীব্র নিন্দা আমরা জানাই। এবং আমরা সবাই মুন্নাদার সঙ্গে রয়েছি। মুন্নাদাকে সবাই আমরা একবার জোর করে হাততালি দিয়ে বার্তা দিয়ে দেবো, সেই নোংরা মানুষগুলোকে দেখে নাও, তোমাদের অপপ্রচারে আমাদের কোনো যায় আসে না। এরপর আমাদের ক্যাপ্টেনদেরকে সংবর্ধনা জানানো হবে। প্রথম এক ধার থেকে ধরি, রিজাউলদা, যত বলবো তত কম হবে। গ্রাম্য পরিবেশ, আমাদের শহরের পায়রাবাজি আলাদা আর গ্রামের পায়রাবাজি আলাদা। আমরা বাড়ি বসে জাজমেন্ট করে নিই যে ওই হচ্ছে, হয়তো ওই হচ্ছে। আর গ্রামের ব্যাপার কি হয়, এখানে একজন খেলছে তো 2 কিলোমিটার দূরে একজন খেলছে, মানে গাড়িতে যাওয়ার পরিবেশ নেই। এরকম বাড়িরাম জায়গায় বাড়ি, এই একটা গাছ, ওই একটা গাছ, কিভাবে পায়রা ওড়াবে? এটাও তাওয়া, ওটাও তাওয়া, এত প্রবলেম হয় জাজমেন্ট করতে। মানে কিভাবে যে রিজাউলদা করে সেটা আমি জানি একমাত্র। শুধু আমি বলে দিই যে রিজাউলদা এই 5 জন খেলছে, বা তুমি বুঝে নাও। ও নিজের কাজ বন্ধ করে এখান থেকে ছেলে ডেকে, ওখান থেকে ছেলে ডেকে, জাজ পাঠানো, সুপার জাজ পাঠানো। সঙ্গে আমাদের আরেক দাদা আছে, সুজিতদা, শম্ভুদা, এর একটা টিম আছে আমাদের ওইখানে। এরা সবাই মিলে আন্ডারস্ট্যান্ডিং করে যার যেদিন সময় থাকে সেই অনুযায়ী জাজ করতে বা সুপার জাজ করতে চলে যায়। 1 টাকাও আমরা ক্লাব দিই না। তাদের নিজের টাকা খরচা করে, গাড়ি করে 1 ঘন্টা 2 ঘন্টা জার্নি করে গিয়ে খেলাগুলোকে সাকসেস করে। তো সেই রিজাউল ভাইকে সংবর্ধনা জানালে আমরা বেশি খুশি হব। কেউ কিন্তু অন্যভাবে নেবে না যে ওই ক্যাপ্টেন কেন, আমাকে কেন দিল না, এই মানসিকতায় আনা যাবে না। এখানে সবাইকে ক্যাপ্টেন বানানো কি সম্ভব? আপনারা নিজেরা বিচার করুন। মনে করেছি যে ওর দিলে ঠিক, সেই জন্য দেয়া হচ্ছে। কেউ কিন্তু পার্সোনালভাবে নেবে না। আমাদের পায়রাবাজিতে এটা সব থেকে বাজে জিনিস, ওকেই কেন দিল। কিছু মানুষ আছে, হ্যাঁ, ওর নামটা হচ্ছে, এই জিনিস থেকে সরে যেতে হবে আমাদের, তাহলেই হবে। আর একটা জিনিস বলে দিই, সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। কেউ ভাবে যে ও তো আমি না করলে হবে না, এটা ভুল। আমরা বারে বারে প্রমাণ করেছি। বহু লোক বদনাম করার চেষ্টা করেছে, বহু কিছু করেছে, আজকে 400 লোক এক জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। এটাই হচ্ছে আমাদের পরিচালনা। যাই হোক, রিজাউলদাকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। রিজাউলদা, আমাদের শ্রদ্ধেয় ইকবালদাকে দিয়ে মেডেল পরিয়ে সংবর্ধনা জানাবো। এই মেডেলের দাম হয়তো 20 টাকা বা 50 টাকা। এটা কেউ কি কিনে বাড়িতে পরে রাখতে পারবেন? সম্ভব? কিনে বাড়িতে রাখা যাবে? এর সম্মান পাওয়া যায় না, ঠিক কি না? সেই সম্মানটা ইকবালদাকে দেওয়ার জন্য অনুরোধ করছি। এরপরে পিকু ভাই আমাদের গড়িয়া থেকে, অতটা আমার সঙ্গে ফোনে কমিউনিকেশন হয় না, ও অটো চালায়, বাড়িতে বিরাট একটা প্রবলেম গেছে,
মানে সেই সময়ও আমরা হয়তো সহযোগিতা করতে পারিনি, সোমনাথদা অনেকটা সহযোগিতা করেছে আমি যতটুকু জানি। এবার সেই হিসাবে ওর সঙ্গে আমার কমিউনিকেশনটা ছিল না, বাবলুদার সঙ্গে ছিল। কিন্তু পিছন থেকে যে করে, উৎসাহ দেয়, সেটাও দরকার, এবং বাবলুদা উপস্থিত থাকলে তাকেও দেওয়া হতো। তো পিকু ভাইকে আসার জন্য অনুরোধ করব। পিকু দাকে আমাদের সঞ্জীব দা, ক্যাপ্টেন হিসেবে ঘোষণা হচ্ছে গড়িয়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এরপরে হচ্ছে ডায়মন্ড হাবড়ার ইঞ্জাদা এসছে। শুভজিৎ, শুভজিৎ কই? শুভজিৎ, শুভজিৎ আসেনি। আচ্ছা, বেহালা চত্বরে মিজান এতটাই ব্যস্ত থাকে, এই আগের সপ্তাহে খেলা 7 পায়রায় খেলা, 6 পায়রায় খেলা, 25টা নাম, 25 জনের মধ্যে 2 জন জাজ দেবে আর 23 জন জাজ দেবে না। এবার অনুরোধটা কেমন থাকে, দাদা আমি পায়রা রেডি করেছি, প্লিজ দাদা একটা জাজের ব্যবস্থা করে দাও, আমি খেলবো। ওকে শুধু আমি 25 জনের লিস্ট লিখে, নাম্বার লিখে পাঠিয়ে দিয়েছি, এবার তুই বুঝে নি। ও আমাকে শুক্রবারের মধ্যে সব নাম্বার পাঠিয়ে বলে দিয়েছে দাদা কমপ্লিট, আর কেউ বাকি থাকলে বলো। কিভাবে জোগাড় করেছে সেটা আমি জানি। এইগুলো আমরা কেউ বাড়ি বসে ভাবি না, শুধু ভাবি আমার জাজটা এলো কি না, আমাদের ভাবতে হয় সবাইকে নিয়ে। তো মিজান ভাইকে বেহালার ক্যাপ্টেন, বেহালায় আমাদের 3টে জোন আছে, বেহালায় 3টে জোন, বেহালা থেকে সব থেকে বেশি নাম আসে, ঠাকুরপুকুর, তারপরে এদিকে হচ্ছে বেহালা মানে চৌরাস্তা, এবার 3 নম্বরে হচ্ছে হরিদেবপুর। এই 3টে চত্বর থেকে বা টালিগঞ্জ, ওই হরিদেবপুর একটাই জোন, এটা ঠাকুরপুকুর, আর এটা হচ্ছে আপনার বেহালা, ওই নিউ আলিপুর, তারাতলা, এই 3টে জোনে আমরা ভাগ করা আছে। তো এই ঠাকুরপুকুর বেহালা আর কি জোনে ক্যাপ্টেন মিজান। মিজানকে সংবর্ধনা জানানোর জন্য অনুরোধ করবো খুটাম স্যারকে। মেটিয়া পুরুষ ইমরাজ আলী, এর কথা তো